নমস্কার বন্ধুরা, রমার রান্নাঘর থেকে বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, আজকে আমি একটা স্ন্যাক্স করছি ব্রেড দিয়ে। এখানে আমার মডার্নের ব্রেড আছে আর 7 পিসের মতন মডার্নের ব্রেড আছে। আপনারা কিন্তু আমার সঙ্গে কিন্তু থাকবেন, একদম স্কিপ করবেন না। এখানে আমার আছে একটা গোটা আলু আর একটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ আলু, 1.5 আলু ধরুন, একটা পেঁয়াজ কুচোনো আছে একদম ছোট ছোট করে, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচোনো আছে। এখানে যে ব্রেডের যে চারধার যে একদিন আমি দুধ দিয়ে দেখিয়েছিলাম, ম্যাঙ্গো দিয়ে আর মিল্ক দিয়ে, তার যে চারধার যে বাদ ছিল সেটা দিয়ে আমি করেছি, ডাস্ট করে রেখে দিয়েছি। এইটা দিয়ে আমি গুলবো কর্নফ্লাওয়ার দিয়ে, মরিচ আছে, নুন আছে, এখানে আছে 2 চামচ কর্নফ্লাওয়ার আছে, এখানে দিয়ে দিচ্ছি। এখানে আছে আমার 4 চামচ ময়দা আছে, দেখাচ্ছি, এই দিচ্ছি এখানে। এখানে আছে চাট মশলা আছে 1 চামচ, দিয়ে দিচ্ছি। এইখানে দেখুন চিলি ফ্লেক্স আছে, অরিগানো আছে, গোলমরিচ আছে আর বিট নুন আছে, এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আচ্ছা, এখানে দেখুন, এবারে এখানে আছে চিজ আছে আমার, এখানে চিজ আছে, এই চিজটা দিয়ে আমি করব। আমি এখন এই পাউরুটি এগুলো করে দিচ্ছি, কেটার করে নিচ্ছি বা আলু সেদ্ধগুলো। যেসব মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো সব আলুর সঙ্গে এবার ম্যাশড করছি। পেঁয়াজ কুচোনো, লঙ্কা, চাট মশলা, তারপরে অরিগানো, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, বিট নুন, সব কিছু এখানে আমি এখন ম্যাশড করছি। বন্ধুরা আপনারা থাকুন। আমার আলুটা সব রকম মশলা দিয়ে সব কিছু দিয়ে ম্যাশড হয়ে গেছে, আমি এটা আলাদা করে রেখে দিলাম। এবারে এর মধ্যে যে দেখিয়েছিলাম আমি কর্নফ্লাওয়ার, ময়দা আর গোলমরিচ, নুন, এটা আমি একটুখানি হাত লাগাবো, হাত দিয়েই ফেটাবো। এটা খুব একটা পাতলা হবে না, ঘনত্ব থাকবে। আপনারা যদি মনে করেন এর মধ্যে ডিমও দিতে পারেন, কিন্তু আমি আর ডিম দিচ্ছি না, যেহেতু আমি ময়দা দিয়েছি, কর্নফ্লাওয়ার দিচ্ছি, ওই জন্য আমি আর দিচ্ছি না। আপনারা যদি মনে করেন যে ডিম দেবেন, ডিমও দিতে পারেন। আমি চট জলদি একটা স্ন্যাক্স দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, দিলুম এটা। এই যে আমি যে বলেছিলাম পাউরুটি আছে, 1 পাউন্ড পাউরুটি, তাতে 7টা পিস নিয়ে নিয়েছি। আমি এইভাবে ঠিক কেটে করব, একসঙ্গে 4টে পাউরুটি আছে আমার। আমি ধারগুলো বাদ দেবো না, এইভাবে দেখুন কেটে নিয়েছি আমি পাউরুটিগুলো, এইভাবে কেটেছি। এখানে চিজ তো আছে, চিজ দেবো, আর সাদা তেল দিয়ে ভাজবো। এখানে সাদা তেল বসিয়েছি, আপনারা থাকুন বন্ধু আমার সঙ্গে। আচ্ছা, এবার দেখুন আলুর পুরটা দেবো আমি এতে। এখানে আমার 200 গ্রামের চিজ আছে, ঝালটা আপনাদের মতন করে খাবেন বন্ধুরা। আচ্ছা, আমি এখানে চিজের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে ঠিক আবার একটা ফোল্ড করে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এইভাবে থাকবে। আর যে কর্নফ্লাওয়ার, মরিচ আর নুন দিয়ে যে করেছিলাম, এটা আমি এর মধ্যে ডুবিয়েছি। এবারে আমি এটা এই যে বিস্কুটের এই পাউরুটির যে ব্রেডের যে ধারগুলো যে বলেছিলাম বাড়িতে করে নিয়েছি, এটা আমি কোট করে নিচ্ছি এর মধ্যে। আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা চটজলদি একটা টিফিন হয়ে যাবে, ভারী টিফিনই বলতে পারেন, বাট অফিস বা বাচ্চাদের জন্য খুব ভালো জিনিস, এটা হেলদি ফুডও হবে একটা। আচ্ছা বন্ধুরা, এটা পুরো তেলটা হবে না, অল্প তেল যখন গরম যখন হবে তখনই দিতে হবে এতে। আমি দেখুন এই একটা তেলে ছেড়ে দিচ্ছি আস্তে করে, এটা ডুবু তেলে হবে। আর একটা দেখুন আমি করছি,
এটা বাচ্চারা খেলে ভীষণ হ্যাপি হবে, ভীষণ ভালো জিনিস। এমনি কিছু না, ঘরেরই সব জিনিস দিয়ে করা, ভালো লাগবে খেতে। একটা দুটো খেলেই বাচ্চাদের আশা রাখি ভালো লাগবে। ঠিক আছে, আমি এবার তুলে দিচ্ছি। আমি টিস্যু পেপারের উপর দিয়ে দিচ্ছি এটা। আচ্ছা, পাশে সস দিয়েছি, দেখুন বন্ধুরা সস আছে। আমি ওপর দিয়ে একটু মেয়োনিজ দিয়ে দেবো। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আমাকে লাইক দিয়ে কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নিজেদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা, যাতে আপনারা যাতে আমার পাশে থেকে আমি একটু উন্নত হই, আপনাদের যেন আশীর্বাদ যেন থাকে আমার এতে মাথায়। আর আমি অতি অবশ্যই আপনাদের কাছে, ভগবানের কাছে কামনা করব আপনাদের শরীর স্বাস্থ্য যেন ভালোই যেন থাকে, আপনারা যেন ভালোই যেন থাকেন বন্ধুরা। ধন্যবাদ আপনারা আমার সঙ্গে থাকার জন্যে। দেখুন বন্ধুরা, আজকে আমার মা পানির ব্রেড রোল বানিয়েছে। এটা একটা ইভিনিং স্ন্যাক্স ধরনের বানিয়েছেন। বাড়িতে সমস্ত যা যা রেসিপি, সমস্ত সেই রেসিপি দিয়ে এটা বানানো, এমন কিছু এটা বানানো খুব একটা ডিফিকাল্টও নয়। এটা প্রত্যেকেরই, বড় থেকে ছোট সবারই ভালো লাগবে। তা দেখুন, এটা ভিতরে যে স্টাফিংটা দিয়েছে, দেখুন এটা ভেঙে দেখানো হচ্ছে। দেখুন ভিতরে দেখুন চিজ রয়েছে একটা লেয়ার। ভিতরে যে স্টাফিংটা আপনারা দেখেছেন, সেই স্টাফিংটার চিজটা দেখুন মেল্ট করে গেছে এবং স্টাফিংটাও কিন্তু ইনট্যাক্ট আছে। তো আপনাদের যদি, এবার আমি টেস্ট করে দেখব, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।